খুব দুঃখ লাগলো আজকে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এখানে শ্রদ্ধা জানানোর নামে তারা এখানে সংগঠিত হয়েছে। এটি আমি মনে করি বুদ্ধিজীবীদেরকে অবমাননা করা এবং সরকার প্রশাসন কিভাবে এই জাতীয় পার্টিকে সহযোগিতা করছে সেটি নিয়ে আজকে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা মনে করি আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। সুতরাং এই শহীদ বুদ্ধিজীবী দিবসে কোনোভাবেই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির 14 দল এখানে আসার কোনো অধিকার নাই। আমাদের নেতৃবৃন্দ আজকে স্লোগান ধরেছে, কিন্তু এই জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক সেটি আমি চাইনি। যে কারণে আমি তাদেরকে বলেছি যে এইটা একটা পবিত্র জায়গা, আমাদের বুদ্ধিজীবীরা এখানে কবরস্থানে ঘুমিয়ে আছে, সুতরাং এখানে এমন কোনো ঘটনা ঘটানো যাবে না। কিন্তু আমার প্রশ্ন হলো পুলিশ কি করছে? আজকে পুলিশ প্রোটেকশনে তারা শ্রদ্ধা জানানোর জন্য এসেছে, এটি অত্যন্ত উদ্বেগের। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে প্ল্যান নিয়েছে সেই প্ল্যান সম্পর্কে আপনারা সকলে জানেন। সেই 14 ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল সেই পরিকল্পনা কিন্তু থেমে যায়নি। আমরা দেখছি স্বাধীনতার 53 বছর ধরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় তার একটি পরিকল্পনা চক্রান্ত ভারতের ছিল, পাকিস্তানের ছিল। পাকিস্তান যেভাবে বাংলাদেশকে ক্ষতি করেছে একইভাবে ভারত কিন্তু বাংলাদেশকে ক্ষতি করেছে। সুতরাং আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকেন। আমাদের ভাই হাদিকে যেভাবে গুলি করে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে, তিনি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, আমাদেরকে অত্যন্ত কষ্ট দিচ্ছে। আজকে হাদি অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন, মেধাবী একজন নেতা ছিলেন। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আওয়ামী এবং ভারতীয় যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ ভেঙে ফেলার জন্য তিনি যেভাবে বাংলাদেশের জনগণকে সংগঠিত করছিলেন, আমার কাছে মনে হয় এই কারণেই মূলত 14 ডিসেম্বরের আগে হাদিকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, যেমনি ভাবে 16 ডিসেম্বরের আগে 14 ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য টার্গেট করা হয়েছিল। আমরা আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।